I am Soyed Nur Mahmood Konok, lecturer in English, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গুরুদাসপুর, নাটক। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের একটা গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশনের বাংলা কি? ন্যারেশনের মানে হচ্ছে উক্তি। উক্তি মানে হচ্ছে কথা। আচ্ছা, firstly we should know about the kinds of narration. There are two kinds of narration. One is direct and another is indirect. Direct means প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট বলতে আমরা বুঝি পরোক্ষ। বক্তা যখন নিজে কোনো কথা বলে সেটা হচ্ছে আমার ডাইরেক্ট ন্যারেশন, আর বক্তার কথা যখন অন্যের মাধ্যমে প্রকাশ পায় সেটা হচ্ছে আমার পরোক্ষ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন খেয়াল করি ন্যারেশন করতে গেলে প্রথমত আমাদের একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে what's the name of the figure? এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে আমার ইনভার্টেড কমা। এখানে আছে একটা ইনভার্টেড কমার বাহিরের অংশ আর ইনভার্টেড কমার ভিতরের অংশ। ইনভার্টেড কমার বাহিরের অংশ সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আবার এটাকে কেউ কেউ আমরা স্পিচও বলে থাকি। আর ভিতরের যে অংশ সেটা হচ্ছে আমার রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে সবারই কিছু জিনিস জানা লাগবে এখানে ন্যারেশন করার আগে। যে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে আমার 3 প্রকার, আর মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এখানে আমরা 5 প্রকার ন্যারেশনের কাজ করব। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে সকল সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব তোমরা সবাই চিনো। রিপোর্টিং ভার্ব হচ্ছে আমার ইনভার্টেড কমার বাইরের যে অংশ থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। কি বলছি আমি? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। কেমন পরিবর্তন? প্রেজেন্ট পরিবর্তন হয়ে পাস্ট হবে। তার মানে প্রেজেন্ট যাই থাকুক, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরিবর্তন হয় পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একই রকম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরিবর্তন হয়ে হয় আমার পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হয় আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? কি বলছি আমি? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। কেমন পরিবর্তন? রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়ে পাস্ট হয়। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্টটা কিরকম হয়? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পরিবর্তন হয়ে হবে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়
প্রেজেন্ট অথবা ফিউচার হলে, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র আমার সাবজেক্ট এবং অবজেক্ট ওইটুকু আমার শুধু দেখতে হবে, ওই অনুসারে টেন্স বসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি সকল সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্টে এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, ঠিক আছে। কি বললাম আমি? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, এটা যে টেন্সই হোক না কেন। আর সব সেন্টেন্সের ক্ষেত্রে এই একই নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা স্ট্রাকচারটা খেয়াল করি। সেইড হয় পরিবর্তন হয়ে সেইডও থাকতে পারে, আবার টোল্ডও হতে পারে, আর কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট হয়, ক্লিয়ার। আচ্ছা, এক্সাম্পল যেমন আছে হি সেড টু মি, I went to your house. কি লিখলাম? He said to me, I went to your house. আচ্ছা, এখানে আমি কি করতে পারি? সেইডই রাখতে পারি, অথবা আমরা টোল করতে পারি। যদি আমরা টোল বসে তাহলে টোলের পরে আর টু বসবে না। এখন কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো? দ্যাট। তারপরে আমি বলছিলাম তোমাদেরকে যে সকল সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন? এখানে সেটটা হচ্ছে আমার পাস্ট টেন্স, সেহেতু এখানে আমার টেন্সের পরিবর্তন হবে ওয়েন। ওয়েন হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয় কি হবে? আমার পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্টের গঠন আমাদের জানা লাগবে। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে আমার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলছি যে রিপোর্টিং ভার্বে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, তাহলে এখানে কি হচ্ছে? হি। আচ্ছা, এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাড গান টু ইউর। ইউর হচ্ছে যেমন ইউ ইউ ইউর, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা পসেসিভ ফর্ম। তাহলে ইউর হচ্ছে সেকেন্ড পারসন পসেসিভ, সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে, যেহেতু এটা পসেসিভে আছে এটা কাকে ফলো করতেছে? মিকে। তাহলে আই মি এর মি পসেসিভ হচ্ছে মাই হাউস, ক্লিয়ার। আবার খেয়াল করি আমি এখানে বলছি আমি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয়? প্রেজেন্ট থাকলে সব পাস্ট হয়, আর পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট
লিখলাম এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা, অ্যাসার্টিভের গঠন হচ্ছে সেড সেডই থাকে অথবা টোল্ড হয়। যদি আমরা সেডের পরে টু থাকলে সেডের পরে টু ইউজ করবো, আর যদি খালি টোল্ড বসে তাহলে টু বসাবো না। তাহলে হি টোল্ড মি অথবা হি সেড টু মি। এখন কমা ইনভার্টেড কমা উঠাবো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমার কি বসলো, দ্যাট। তারপরে বলছি যে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন এবং সাবজেক্টিভ ফর্ম ফলো করতে সাবজেক্টকে, হি কে, সেজন্য কি হলো হি। আচ্ছা, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু এটা পরিবর্তন হচ্ছে। কিরকম পরিবর্তন, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হচ্ছে। পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাড আর গো এর তিন পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। টু ইওর, ইওর হচ্ছে সেকেন্ড পারসন পসেসিভ ফলো করতেছে অবজেক্টকে, মি, মি এর পসেসিভ হচ্ছে মাই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি। হি সেইজ আই ইট রাইস। সেইজ, সেইজটা হচ্ছে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে। আমি বলছি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার হলে রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। সেহেতু এখানে সেইজ সেইজই হলো, আর কমা ইনভার্ট করার পরিবর্তে দ্যাট। আচ্ছা, শুধু সাবজেক্ট এবং অবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পারসন ফলো করতেছে সাবজেক্টকে, তাই হি। আচ্ছা, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেহেতু এখানে টেন্সের পরিবর্তন হবে না, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, আর হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের শেষে এস যোগ হলো, হি ইটস রাইস। ক্লিয়ার? আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আরেকটা করি আমরা। এখানে তোমাদের আরেকটা জিনিস খেয়াল করবে, যখন আমরা ইনভার্টেড কমা দিব তখন আমরা কি ইনভার্টেড কমার ভিতরে ফুল স্টপ হোক, কমা হোক, প্রশ্নবোধক হোক, এক্সক্লেমেশন ফিগার হোক, যাই হোক সবই ইনভার্টেড কমার ভিতরে বসবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, রানা টোল্ড রিনা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো, দ্যাট। আই, আই হচ্ছে ফার্স্ট পারসন ফলো করছে রানাকে, রানা যেহেতু ছেলে মানুষ নাউনের পরিবর্তে প্রনাউন হয়, তাই কি হলো এখানে হি। আচ্ছা, এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা যে রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে রিপোর্টের স্পিচে টেন্সের পরিবর্তন হয়, যেহেতু পাস্ট টেন্স আছে সেহেতু টেন্সের পরিবর্তন হবে। তো কিরকম পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হবে আমার পাস্ট ইনডিফিনিট। নোর পাস্ট ফর্ম কি, নিউ। আচ্ছা, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম, আর যদি পিছনে থাকে তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম। তাহলে যেহেতু পিছনে আছে সেহেতু এটা অবজেক্ট। সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করতেছে, রিনাকে ফলো করতেছে। ঠিক আছে। আচ্ছা, রিনার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার অ্যান্ড ইওর, ইওর হচ্ছে সেকেন্ড পারসন পসেসিভ, এটাও কাকে ফলো করছে, অবজেক্টকে ফলো করছে, রিনাকে ফলো করছে। তাহলে রিনার পসেসিভ কি, হার, তারপর বাকি অংশ। ক্লিয়ার হলো? এবার আমরা খেয়াল করব ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ মানে হচ্ছে আমার প্রশ্নবোধক। প্রশ্নটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব দ্বারা, আর একটা করতে পারি আমরা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা। ঠিক আছে। তাহলে প্রথমে আমার স্ট্রাকচারটা জানা লাগবে যে কিভাবে করব। এখানে সেইডের পরিবর্তে কি হবে আমার আস্কড, আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হোয়েদার। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বসবে কখন, যদি আমার অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা থাকে তখন বসবে। আর যদি ডাব্লিউএস থাকে, ডাব্লিউএস থাকলে
ইফ হবে না, ডাব্লিউসি হবে। ফাইনালি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি কি বলতে আমি, যে ইন্টারোগেটিভে আমরা জানি সেটের পরিবর্তে আস্কড হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয়ে যায়। ইফ বা হয়ে যায় কখন হবে? যখন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হবে। আর হচ্ছে যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হবে তখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস হবে, তখন আর ইফ হবে না, আর সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। আর মানে স্ট্রাকচারটা সেম আগের মতোই, যেমন বলছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয়। এগুলো আমার ভালো করে খেয়াল রাখতে হবে। He said to me, comma, inverted comma, are you playing? আচ্ছা, he said to me, are you playing? এখানে কি বলতে আমি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা আছে। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হলে আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচার জানি হচ্ছে সেটার পরিবর্তে আস্কড। হি আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয়ে যায়। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা আছে সেহেতু এখানে কি বসলো? ইফ। আচ্ছা, সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে আমার কি আসবে? সাবজেক্ট চলে আসবে। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, ইউ কে ফলো করতে কাকে? অবজেক্টকে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? আই। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয়ে কি হবে আমার? পাস্ট কন্টিনিউয়াস। ইফ আই ওয়াজ প্লেইং। ক্লিয়ার হলো? আবার খেয়াল করি আমরা যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে সেইদের পরিবর্তে আস্কড হয়, আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয় না। যদি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ইফ বা হয় না, আর ডাব্লিউএস দ্বারা হলে ডাব্লিউসি হয়। সেম আরেকটা উদাহরণ করি। রানা said to রিনা, did you see me? আচ্ছা, তাহলে কি হচ্ছে? রানা asked রিনা if, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ফলো করছে রিনাকে, সাবজেক্টিভ ফর্ম, তাই সি। আচ্ছা, ডিড দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট। তাহলে কি হচ্ছে? ইফ সি হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। আচ্ছা, মি, মি হচ্ছে ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, ফলো করছে কাকে? রানাকে। তাহলে রানার অবজেক্ট হচ্ছে হিম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করব। He said to me, why are you crying? আচ্ছা, তাহলে এখানে কি হলো? ইন্টারোগেটিভ ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন। আস্কড, আস্কড হলো, আস্কডের পরে কিন্তু টু বসে না। হি আস্কড মি, ডাব্লিউএস, ডাব্লিউএস হলো হোয়াই। তারপর সেন্টেন্সটা অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্ট চলে আসবে। ইউ ফলো করে কাকে? মেয়েকে। মেয়ের সাবজেক্টিভ হচ্ছে আই। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয়ে হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়াচ্ছে? ইফ আই ওয়াজ ক্রাইং। স্টুডেন্টস, তাহলে আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। খোদা হাফেজ।